ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের তিনটে টি-20 ম্যাচের সিরিজ রয়েছে, যেই টি-20 ম্যাচ তিনটে 6 তারিখ, 9 তারিখ ও 12 তারিখ হতে চলেছে। এই যে এই তিনটে ম্যাচের সিরিজের জন্য যে টিম ইন্ডিয়ার যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেইখানে যে ফার্স্ট টি-20 ম্যাচের জন্য যে টিম ইন্ডিয়ার যে 11 কি হতে চলেছে, সেই 11টা নিয়ে যে আজকে ডিসকাস করতে চলেছি। কারণ এইখানে যেখানে জিম্বাবুয়ে সফরে 4জন ওপেনার ছিল, সেখানে এই বাংলাদেশ সফরে কিন্তু একজন মোট ওপেনার, প্রপার ওপেনার একজন, যেটা হচ্ছে অভিষেক শর্মা। আর এইখানে কিন্তু কোনো প্রপার ওপেনার নাই। আর টিম ইন্ডিয়া এই প্রপার ওপেনার ছাড়া কিন্তু এই ম্যাচটাই নামবে একজন ওপেনার নিয়ে। তো দেখে নেওয়া যাক এইখানে 11টা কি হতে পারে। তো এইখানে যে 11-এর যে ফার্স্ট ওপেনার অপশন, সেটা হচ্ছে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন। আর যদি এখানে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন যদি ওপেন না করে, তাহলে হয়তো সূর্যকুমার যাদব নিজেই ওপেনিং করবে। তাহলে কি এখানে ব্যাকআপ হিসাবে থাকছে হয় স্ল্যাশ সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব। কিন্তু এখানে বেশিরভাগটাই চান্স অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ও ফার্স্ট ডাউন অবশ্যই যদি ওপেন সূর্যকুমার যাদব না করেন, তাহলে ফার্স্ট ডাউন অবশ্যই সূর্যকুমার যাদব করবেন। আর ওপেন যদি সূর্যকুমার যাদব করেন, তাহলে কিন্তু ফার্স্ট ডাউন সঞ্জু স্যামসন করবেন। তো এইটা ফার্স্ট, মানে ওপেন ও ফার্স্ট ডাউন ক্লিয়ার। তারপরে তারপরে হয়তো রিঙ্কু সিং বা শুভম দুবে। যদি রিঙ্কু সিং আগে খেলে, তাহলে শুভম দুবেকে পড়ানো খেলা হবে। আর যদি মানে শুভম দুবে আগে খেলে, তাহলে রিঙ্কু সিংকে পড়ানো খেলা হবে। তাহলে এই যে 4 ও 5, রিঙ্কু সিং ও শুভম দুবে। ও 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। ও 7 নম্বরে রিয়ান পরাগ। ও 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। ও তারপরে আর্শদীপ সিং, মায়ঙ্ক যাদব ও হর্ষিত রানা স্ল্যাশ রবি বিষ্ণয়। যদি স্পিন ট্র্যাক হয়, তাহলে কিন্তু রবি বিষ্ণয়কে খেলাতে পারে, হর্ষিত রানাকে নয়। কারণ 4জন ফাস্ট বোলার থাকছে, যেখানে প্রপার 2জন ফাস্ট বোলার ও 2জন ফাস্ট মানে মিডিয়াম ফাস্ট অলরাউন্ডার, যেখানে হার্দিক পান্ডিয়া আর শুভম দুবে রয়েছে। কিন্তু এখানে অলরাউন্ডার অনেকটাই, 4জন 5জন অলরাউন্ডার, যেখানে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শুভম দুবে, ওয়াশিংটন সুন্দর, 4-5জন অলরাউন্ডার নিয়ে টিম ইন্ডিয়া নাম চলেছে। কিন্তু এই অলরাউন্ডারের জন্য টিমটা কিন্তু অনেক ব্যালেন্স থাকবে। কিন্তু এইখানে যে 11 যেটা সাজানো হবে, সেইটা কিন্তু ডাউটফুল। কারণ এখানে কাকে খেলানো হবে, কাকে রেখে, সেটা কিন্তু প্রপার নয়। কারণ এখানে ওপেনিং স্লটের জন্য এখানে একজন ওপেনারকে চুজ করা হয়েছে এই মানে স্কোয়াডে। তো এখানে ওপেনটা কে করবে, সঞ্জু না সূর্যকুমার যাদব? তো বেশিরভাগ চান্সই সঞ্জু স্যামসন। কারণ তিনি আইপিএলে অনেকদিন আগে ওপেন করতেন, বর্তমানে তিনি কোনো ওপেন করেননি। ও তিনি ইন্টারন্যাশনালে 5টা ম্যাচ ওপেন করেছেন, কিন্তু তার ওপেন স্ট্যাটগুলো কিন্তু খুব একটা ভালো না। তো আমি যে এই যে 11 জনের নাম বললাম, এই 11 জনই কিন্তু যে ফার্স্ট টি-20তে টিম ইন্ডিয়ার হয়তো ফার্স্ট চয়েস থাকতে পারে 11-এর। কিন্তু এর পরিবর্তে যদি কিছু পরিবর্তন হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই পরিবর্তন হতে পারে। কারণ এই যে পুরো ইয়ং টিম, এই টিমটাকে কিন্তু অবশ্যই অনেক বেটার করে সাজাতে হবে বাংলাদেশের এগেনস্টে টি-20 খেলার আগে।